বৃহস্পতিবার 11 ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআর এর ফর্ম নেওয়া এবং জমা দেবার বর্ধিত সময়সীমা। সেই বর্ধিত সময়সীমার শেষ দিনে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটা চিঠি এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে। সেই চিঠিতে কার্যত বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সতর্ক করা হয়েছে। কি রয়েছে সেই চিঠিতে? একটা পয়েন্টে বলা হয়েছে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান এসআইআর এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রধান নির্বাচনী আধিকারিক অনুপস্থিত, স্থানান্তর বা মৃত হিসেবে চিহ্নিত ভোটারদের বুথভিত্তিক তালিকা, যাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও 3 বা তার বেশি বার পরিদর্শনের পরেও যোগাযোগ করা যায়নি, তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজনৈতিক দলের জেলা সভাপতির দ্বারা মনোনীত বুথ লেভেল এজেন্টদের অর্থাৎ বিএলএদের সঙ্গে শেয়ার করে নেওয়ার বিষয়টা নিশ্চিত করবেন, যেমন বিহার এসআইআর এর সময় করা হয়েছিল। চিঠিতে আরেকটা পয়েন্টে উল্লেখ করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনের কোনো প্রস্তাব আপনার অফিস থেকে এখনো কমিশনের কাছে আসেনি। জনপ্রতিনিধি আইন 1951 অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকদের যা দায়িত্ব তা পালনে বা পারফর্ম করতে ব্যর্থ, এটা কমিশন খুব গুরুত্ব সহকারে দেখছে। আবাসন বা রেসিডেন্সিয়াল কলোনির ভেতরে বুথ তৈরি করা না গেলে তার দায় বর্তায় ডিওদের ওপর। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের সঙ্গে। কি উঠে এলো আলোচনায়, আসুন দেখাই। এই যে সাবজেক্টে স্পষ্ট লেখা রয়েছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন উইথ রেফার টু 1/1/2026 এস কোয়ালিফাইং ডেট পোলিং স্টেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট রিগার্ডিং। ফলে স্পষ্টত দেখো এই চিঠিটার মধ্যে কিন্তু লেখা রয়েছে যে I am directed refer to the commission's letter referred above regarding SIR of electoral roll with reference to 01/01/2026 in your state and to say that decided guideline enclosed। অর্থাৎ এই বিষয়টা তো লেখা রয়েছে এবং এই চিঠির অন্দরে কি লেখা রয়েছে সহজভাবে যদি আমি বলি তাহলে অনির্বাণ তোমার কাছে এইটুকুটা ফার্স্টে এই যে 1 নম্বর পয়েন্টটা এখানে কি বলা হয়েছে তুমি যদি সহজ করে একটু বলো। একেবারে দেখো, প্রথমত যে রাজ্যে এসআইআর যখন শুরু হয়েছিল সেই সময় থেকে বলা হচ্ছিল যে একটি বুথে 1200 ভোটার থাকবে, অর্থাৎ 1200-র বেশি যদি ভোটার থাকে অনেক সময় খুব সহজভাবে যে এই যে বিএলওদের কাজ করতে হচ্ছে, এই যে বিষয়গুলোকে এত খতিয়ে দেখতে হচ্ছে, তাদের এনলিস্ট করতে হচ্ছে, এনিউমারেশন ফর্ম ফিল আপ, সেগুলো আপলোডিং, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা দেয় যে 1200-র থেকে বেশি ভোটার একজন মাথাপিছু একজন করে বিএলও, তার জন্য কিন্তু সমস্যার কারণ এটা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বারবার করে একটি খবর শোনা যাচ্ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চাইছিল যে এই যে 1200 ভোটার, এই 1200 ভোটারই যাতে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আমরা জানি যে পশ্চিমবঙ্গে একাধিক বুথ রয়েছে, সেই বুথে কিন্তু 1200-র অনেক বেশি ভোটার রয়েছে। অর্থাৎ শুধু 1200 নয়, কোনো বুথে 1500, 1800, 2000 এইরকম ভোটারও রয়েছে। এবং এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা রয়েছে দেখো, স্পষ্টত দেখা যাচ্ছে যে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে 28/11-তে আমরা একটি রিভিউ মিটিং করেছিলাম এবং সেই রিভিউ মিটিং এর পরে এই মুহূর্তে কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে, সিইও অফিসকে কি চিঠি দিয়েছে, কি জানানো হলো। তৃতীয় নম্বর পয়েন্ট, আমি 3 নম্বর পয়েন্টটা দেখাতে বলবো। 3 নম্বর পয়েন্টটা এখানে হাইলাইট করা রয়েছে এই যে এই অংশটা। এবার এই অংশটা আমি একটু দেখতে বলবো যে এর মানেটাও কিন্তু এখানে স্পষ্ট রয়েছে এবং এটা একটু আপনাদেরকে বলি এখানে কি বলা হয়েছে। নো প্রপোজাল অফ পোলিং স্টেশন হ্যাজ বিন রিসিভড ইন দ্য কমিশন ফ্রম ইয়োর অফিস সো ফার। দ্য কমিশন হ্যাজ টেকেন আ ভেরি সিরিয়াস ভিউ অফ দ্য failure on the part of DOS in performance of their statutory duty as given under section 25 of the RP Act 1951। অর্থাৎ এর মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনের জন্য, আমি দেখাতে বলবো স্ক্রিনে আবার, যেটাকে আমরা ট্রান্সলেট করে দিয়েছি বাংলাতে, ঠিক কি বলা হয়েছে দর্শকদের জন্য দেখাবো। ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনের কোনো প্রস্তাব আপনার অফিস থেকে এখনো কমিশনের কাছে আসেনি। জনপ্রতিনিধি আইন 1951 অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকদের যা দায়িত্ব তা পালনে বা পারফর্ম করতে ব্যর্থ, কমিশন এটা খুব গুরুত্ব সহকারে দেখেছে। আবাসন বা রেসিডেন্সিয়াল কলোনির ভেতর বুথ তৈরি করা না গেলে তার দায় বর্তায় ডিওদের ওপর, এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আমি অনির্বাণের কাছে এটা একটু জানতে চাইবো যে ঠিক এই বিষয়টা নিয়ে কি বলা হয়েছে
কি উত্তর এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে? দেখো, তুমি যেমনটা বললে তেমনটাই বলা হয়েছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। আমি জানতে চাইছি যে রাজ্যের তরফ থেকে কি উত্তর দেওয়া হচ্ছে? রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর নেই। মূলত খতিয়ে দেখা হবে এই বিষয়গুলোকে এবং ডিইও মানে অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছে সেই ডিইওদেরকে কিন্তু এই মুহূর্তে লায়াবল করা হচ্ছে। এটা স্পষ্ট লেখা যে দ্য ডিইওস আর অলসো লায়াবল আন্ডার দ্য সেট প্রভিশন ফর এনি ল্যাক অফ সাফিসিয়েন্সি অফ polling stations for electors in the above specified residential colonies। অর্থাৎ তারা যারা এই মুহূর্তে আলাদা করে কোনো বুথ যে করা হয়নি বা বুথ গ্রহণের চেষ্টা করা হয়নি বা কোনো প্রস্তাব যায়নি, সেই বিষয়টা কিন্তু এই 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এবং 1200-র বেশি ভোটার হচ্ছে এই বিষয়টাও কিন্তু এখানে স্পষ্টত বলা রয়েছে এবং 4 নম্বর পয়েন্টটাও সেই রকমই ভাবে উল্লেখ। 4 নম্বর পয়েন্টটাও খুব উল্লেখযোগ্য। আমি এটাও একটু স্ক্রিনে দেখাতে বলি অনির্বাণ, এবং এইটাকেও কিন্তু বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, মানে 3 নম্বর এবং 4 নম্বর এই পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো এবার 4 নম্বর পয়েন্ট তুমি যেটা বলছো। দেখো 4 নম্বর পয়েন্ট আছে, as SIR process is to be completed in the time bound manner so that the rolls are prepared before the election process commences for constitution of next assembly in state, and the commission has decided that the draft roll for all accounts assembly constituencies in West Bengal shall be published as per the existing polling station। অর্থাৎ এই যে 3 নম্বর পয়েন্টে প্রায় বলা যায় যে ধমক দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ধমকটা কি যে আলাদা কোনো রকম বুথ গ্রহণ করার জন্য কোনো রকম কোনো স্থাপিত করার জন্য কোনো স্টেপ এই মুহূর্তে নেওয়া হয়নি বা চিহ্নিত করা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে যেরকম সিইওকে দায়ী করা হয়েছে সেরকম কিন্তু ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদেরকেও কিন্তু জেলা শাসকদের কিন্তু এখানে দায়ী করা হয়েছে এবং সে কারণে 4র্থ পয়েন্টে লেখা রয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে যখন এই যে খসড়া তালিকা বেরোবে অর্থাৎ 16ই ডিসেম্বর 16 ডিসেম্বর যে ইলেকটোরাল ড্রাফট রোল বেরোবে, সেই রোলটা কেমন হবে? সেই রোলটা নতুন বুথ অনুযায়ী হবে না, সেই রোলটা পুরনো বুথ অনুযায়ী। অর্থাৎ তাহলে কি 2002 সালের যে বুথ ছিল সেই বুথ অনুযায়ী এই খসড়া তালিকা বার করা হবে? সেটাই কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে পুরনো বুথ অনুযায়ী এই খসড়া তালিকা বার করতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে এসআইআর নিয়ে প্রথম থেকেই নানা রকম অভিযোগ উঠে আসছে, বিএলওদের ওপর নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, প্রেশার আসছে, সেই কথা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ মারফত উঠে এসেছে। তাহলে এবার কি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওপর ভরসা রাখতে পারছেন না জ্ঞানেশ কুমার বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার? সেই কারণেই কি এই চিঠি? কারণ আমরা জানি যে বৃহস্পতিবার 11ই ডিসেম্বর শেষ হলো এসআইআর এর ফর্ম জমা নেওয়া এবং ফর্ম দেওয়ার বর্ধিত সময়সীমা। তাহলে সেই সময় কেন চিঠি? সেই বর্ধিত সময়সীমার শেষ দিনে কেন এই চিঠি দেওয়া হলো? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।